এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। তো আজকের দিনটা আমার কীরকম কাটছে আর কী করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আ বিজি ডে ইন মাই লাইফ। তো অ্যাট ফার্স্ট আমি উঠে এই ক্যালেন্ডারে দাগ কেটে দিয়েছি যে আজকের ডেটটা। তো তারপর আমি ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি কিছু এক্সারসাইজ করছিলাম যেগুলো আমি ডেলি করি ঘুম থেকে উঠে। ডেইলি সকালে উঠে খালি পেটে জল খাওয়া তো মাস্ট, সেটা শীতকালই হোক বা গরমকালই হোক, এটা তো আমাকে করতেই হয়। তো তাই জন্য আমি জলটা খেয়ে নিলাম। তো তারপর আমি দুটো খেজুর খাই, তো খেজুরের প্যাকেট তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন আমি কাজু আর কিশমিশ খেয়ে নিলাম, হাতের মধ্যে নিয়েই নিয়েছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো। আমি দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। তো সকালটা আমার এরকম হালকা কিছু খাবার দিয়ে স্টার্ট হয়। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আমার টিউশন পড়া ছিল যেহেতু সকালে, তো আমি ফার্স্টেই আমার বই খাতাকে গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। তো আমাকে যেহেতু ডিউটিতে যেতে হবে সেই জন্য আমি আমার অ্যাফরনটাকে ভালো করে ভাঁজ করে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। দেন তারপর আমার কাছে সবসময়ের জন্যই এটা থাকে, কেক আর বিস্কিট কিছু না কিছু রেখে দিই। তো আমি কি ড্রেস পরবো সেগুলোকে আমি ফার্স্টে বার করে নিই। দেন তারপর আমি আমার মুখে একটু স্ক্রাবার ইউজ করে নিচ্ছি। তো আমি এখানে মুখ ধুয়ে চলে এসেছি। তো দেখো আমার স্কিনটা আগে থেকে অনেকটাই গ্লোয়িং হয়ে গেছে। তো যাই হোক, বেশি দেরি না করে চলো আমি স্নান টান করে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো অলরেডি আমি স্নান টান করে চলে এসেছি। আমি এখন চুল বাঁধি, যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমি খুবই তাড়াতাড়ির মধ্যে ছিলাম। আর এই শীতকালে সকালে যদি ভোর 6টার সময় স্নান করতে হয় তাহলে কেমন লাগে বলো। তো আমি তো বেরিয়ে সোয়েটার পরে নিয়েছি, বিশাল পরিমাণে ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এখানে আমার হেয়ার স্টাইল করাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো তারপর আমি আমার কানে ছোট দুল পরে নিলাম। দেন তারপর আমি একটু স্কিন কেয়ার করছি, জাস্ট গোলাপ জল ইউজ করলাম। তারপর তো আমি পারফিউম দিতে ভুলে গেছিলাম, তো ওটা আমি আগে দিয়ে দিয়েছি। আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল কিছুই বলার নেই, সেই জন্য আমি আগে সোয়েটারটাকে আগে পরে নিচ্ছি। দেন তারপর আবার আমি স্কিন কেয়ারে ফিরে যাব। তো ঘড়িটাও পরে নিয়েছি যদি ভুলে যাই। তো তোমাদের যদি ভালো লাগে স্কিন কেয়ারের কোনো ভিডিও যদি চাই তো আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। তো আমি ওখানে আরও একটা স্পেশালভাবে আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে তাহলে শেয়ার করতে পারি। বিশেষ করে যারা পার ডে কোনো জব বা ডিউটির সাথে যুক্ত আছে তাদেরকে পক্ষে তো সম্ভব নয় না প্রত্যেক দিন মেকআপ করা, তাদের স্কিনেরও অনেক ক্ষতি হয়ে যায়। তো হালকা টাচআপের মধ্যে কীভাবে তোমার লুকটাকে আরও সুন্দর দেখতে লাগবে সেই রকম টাইপের আমি ভিডিও করে আমি এই চ্যানেলে আপলোড দেবো, যদি তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তো বেশি বকবক না করে চলো, আমার মেকআপ এখানে কমপ্লিট হয়ে গেছে করা। মেকআপই বারবার বলে দিচ্ছি। যাই হোক, তো তারপর আমি এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা, তো আমি এখানে মাফলার পরে নিচ্ছি, তার ওপর আমি আবার স্টোলও বেঁধে নিচ্ছি, আর মাস্ক তো আছেই। বিশেষ করে যদি সকাল 7টার সময় বেরোতে হয় আর কিছু বলারই নেই। তো আমি এখানে প্রায় রেডি হয়ে গেছি, তোমরা দেখো। তো আমি ব্যাগ নিয়ে নিয়েছি, তো দেখা হচ্ছে বেরিয়ে। চলো, আমি এখন বেরিয়ে পড়েছি। রাস্তাটা জাস্ট দেখো, কুয়াশায় পুরো ভর্তি, কেউ নেই, একা যাচ্ছি আমার সঙ্গীকে নিয়ে। সকালে যেহেতু আমার কোচিং ছিল, তো আমি এখন কোচিংয়ের সামনে চলে এসেছি, স্বপ্নস্মৃতি কোচিং সেন্টার। তো চলো আমি এখন কোচিংয়ের ভেতরে ঢুকে যাই, দেখা হচ্ছে কোচিংয়ের ভেতরে গিয়ে। এখন পড়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন বেরিয়ে পড়বো। যেহেতু আমাকে ডিউটি যেতে হবে, তো তাই বাবা আমাকে খাবার দিয়ে গেছে। দেখো ব্যাগের মধ্যে টিফিন আছে, তো ওটা নিয়ে আমি এখন ডিউটি যাচ্ছি। এই
নার্সিং হোমে কাজ করি, এটা বিবির হাট ওরা সাঁজুয়ার কাছাকাছি ইলেকট্রিক বিল অফিসের ওপরে। তো আমি এখন পৌঁছে গেছি নার্সিং হোমের সামনে। দেন তারপর আমি সোয়েটার আরও খুলে নিয়ে আমার ড্রেস পরে নিই, আমার যা যা কাজ ছিল সেই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই। তারপর আমার ওখানে কাজ কমপ্লিট হয়ে যায়, তো আমি বেরিয়ে পড়ি। দেখো পুরো অন্ধকার, রাস্তায় কেউ নেই বললেই চলে, প্রায় খুব সামান্য পরিমাণে গাড়ি যাচ্ছে। তো আমি এখন বাড়ি ফিরছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অল ওভার বাই অ্যান্ড গুড নাইট।